বছরের প্রথম জালসা আজ আমাদের রাজাপুরে শুরু হয়ে গিয়েছে, আর এই জালসায় আমি না গিয়ে কি থাকতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাকিব আর আপনারা দেখছেন পাবনা বয় ব্লগ। তো আজকে চলে আসছি জালসার ভিতরে। দেখেন জালসাতে কিন্তু অনেক দোকানপাট উঠেছে, আর এখানে দেখেন খাবারের দোকান কত সুন্দর সুন্দর। এই জায়গায় দেখতে পেলাম, দেখেন তো কত সুন্দর আলু দিয়ে কি বানাচ্ছে। জায়গাটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম পরিবেশ, জালসার পরিবেশটা আমার খুবই ভালো লাগে। আর জালসায় করলাম প্রচুর দোকানপাট ওঠে, আর এইসব দোকানপাটের খাদ্যখানা অনেক রকম আসে। তো আমার কিন্তু জালসার খাবার যেগুলা ওঠে সেগুলা কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকে দেখেন আপনাদেরকে দেখাবো জালসা ঘুরে ঘুরে। তো জালসায় অনেক দোকানপাট উঠেছে, আসলে সব রকম দোকানপাট দেখানো সম্ভব নয়, আমি যতটুকু পারতেছি আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর দেখেন জালসায় কিন্তু মোটামুটি ভালোই লোক আসছে। এখন কথা হচ্ছে, জালসায় কিন্তু ঘুরলে হবে না, জালসায় কিন্তু খাবার খেতে হবে, ওয়াজ শুনতে হবে, এটাই হলো নিয়ম। তো যাই হোক, এখানে দেখেন চিংড়ির চপ, পাশাপাশি পাপড়, আরো অনেক রকম খাবারের আইটেম বিক্রি করতেছে তারা। তো এখানে তারপরও জালসায় কিন্তু জিলাপি ছাড়া চলে না, জালসায় কিন্তু প্রচুর জিলাপি বিক্রি হয়। এবারও আমাদের এখানে বেশ কয়েকটা জিলাপির দোকান আসছে, আর প্রচুর জিলাপি সেল করতেছে, অর্থাৎ তারা বানায় মানে সুমের পাচ্ছে না, তার আগে বিক্রি হয়ে যাচ্ছে এরকম অবস্থা। আর দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনার আইটেম রয়েছে। আর এখানে জিলাপি দেখেন, গরম গরম জিলাপি ভাজতেছে। আসলে গরম গরম জিলাপি কারি না ভালো লাগে, গরম গরম জিলাপির স্বাদই একটা অন্যরকম। তো যাই হোক, খাবারের দোকান কিন্তু অনেকই উঠেছে। এটা হচ্ছে রাসেল ভাইয়ের পপকর্ন, পাশাপাশি দেখতে পাচ্ছেন লাভ বেলুন, আর পাশাপাশি আরও অনেক বেলুন রয়েছে। শুধু জালসায় এগুলোই নয়, আপনাদের জন্য যারা নামাজ কালাম পড়েন 5 ওয়াক্ত, তাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর তসবি, আতর, মেসাক, টুপি, তারপরে পেয়ে যাচ্ছেন হিজাব, তারপরে আরও অনেক রকমের জিনিস পেয়ে যাবেন এই জায়গায়। তো আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন, এখান থেকে যদি পছন্দ হয়ে যায় কিনে নেবেন। তারপরও রয়েছে অনেক খাবারের দোকান। আসলে এত খাবারের দোকান আসছে, আসলে আমি সব দেখায় আপনাদের শেষ করতে পারবো না। তো আমি যতটুকু পারলাম আবারও ততটুকু কিন্তু দেখাচ্ছি। তো আপনারা এসে দেখে যাবেন। তো রাজাপুরে যে জালসাটা বড় একটা জালসা, তো এখানকার জালসা অনেক মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসে। তো যাই হোক, খালি দেখলে হবে না, খেতে হবে। তো আমার দেখতে দেখতে যে খাবার দেখে আমার একটু জিভে জল চলে আসলো, আর কি বলবো। তো আমাকে নুডলস দিচ্ছে এই ভাইটা, তো আমি নুডলসের অর্ডার করলাম। তো যাই হোক, এক বাটি নুডলস খাবো। তো আমার কিন্তু নুডলস খুবই প্রিয় একটি খাবার। তো নুডলসের সাথে সালাদ মালাদ দিয়ে দিচ্ছে। তো যাই হোক, আরেকটু কিছু ডিম দিয়ে দিচ্ছে। তো আসলে এই নুডলসটা খেতে আসলেই টেস্ট হবে। তো দেখা যাক বন্ধুরা, আমি নুডলসটা একটু ট্রাই করে দেখব কেমন লাগে। আসলে বন্ধুরা, মূলত আমি যখন জালসায় আসি, নুডলস অথবা ছোলা বোট এগুলা একটু ট্রাই বেশি করি, পাশাপাশি ওই যে চপ টপ আছে এগুলো একটু ট্রাই করি, চিংড়ি চপ। তো যাই হোক, নুডলস আমার হাতে দিয়ে দিল। তো আমি নুডলসের কোয়ান্টিটি দেখতেছি বেশ ভালোই দিয়েছে, 30 টাকাতে মোটামুটি খারাপ না, ভালোই দিয়েছে। তো এটা এখন আমি খেয়ে দেখবো আসলে কেমন। তো হ্যাঁ বন্ধুরা, আসলেই খাবারটা কিন্তু যথেষ্ট ভালোই, আমার কাছে ভালোই লেগেছে। খালি নুডলস খেলে তো হবে না, পাশাপাশি ছোলাও খেতে হবে, এই জন্য আমি কিন্তু ছোলা নিয়ে নিছি এক বাটি। তো যাই হোক, এটা ছিল গরুর গোস্ত দিয়ে ছোলা। তো এটাও আর কি খাবো আমি। তো পাশাপাশি দেখেন এখানে রয়েছে খেলনা। তো আপনাদেরকে এখন আমি খেলনা দেখাবো বাচ্চাদের। এখানে শুধু খেলনা নয়, বড়দেরও রয়েছে। যেসব বোনেরা আছে বা ভাইয়েরা আছে, তাদের প্রিয়জনের জন্য কিছু গিফট করতে চান, তো আপনারা চাইলে এই জায়গার থেকে, এখান থেকে চুড়ি, তারপরে হচ্ছে মালা, ব্যাসলাইট, আন্টি, এগুলো আর কি আপনারা গিফট করতে পারেন। এখানে অনেক রকমই রয়েছে। তো যাই হোক বন্ধুরা, তারপরও রয়েছে মানি ব্যাগ। আর এখানে দেখতে পেলাম বাচ্চাদের কালেকশন প্রচুর রয়েছে, খেলনা, পুতুল আছে, ডলগুলা দেখতে পাচ্ছেন, ডলগুলো আমার কাছে ভালোই লাগলো। তো আর এখানে রয়েছে গাজরা, দেখতে পাচ্ছেন মেয়েদের মাথায় দেয় যে গাজরাগুলো রয়েছে। তারপরে রয়েছে ঘর সাজানোর বিভিন্ন রকম ফুলের কালেকশন, এইগুলা দেখতে পারেন। এইগুলা কিন্তু ভালোই লাগলো আমার কাছে, এইগুলা শোপিস আছে। তারপরে ফ্লাওয়ার ব্যান আছে, যেগুলো আর কি মেয়েরা ব্যবহার করে থাকে মাথায়, বাচ্চারা। তো মোটামুটি ভালোই লাগলো আমার কাছে। তারপরও দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম ফুলের কালেকশন, আরও দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাদের অনেক খেলনা। আসলেই খেলনা জালসায় প্রচুর থাকে বাচ্চাদের আর কি। আমরা একসময় ছোটোবেলা খুব খেলনা পছন্দ করতাম। তো যাই হোক, এখন বড় হয়ে গেছি, এখন আর এগুলোর প্রতি অত ইন্টারেস্ট নেই, এখন বাচ্চারা এদের। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।